রাজনীতির ধারে কাছেও নেই, দাওয়াতি কার্যক্রম দিয়ে ইসলাম প্রচার। তাবলিগ জামাত সবসময় ছিল সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা বহনকারী হিসেবেই। তবে ২০১৭ সাল থেকে হঠাৎ করেই পাল্টে যায় পরিস্থিতি। দিল্লির মুরব্বী মাওলানা সাদ কান্দলভি একসময় ছিলেন বাংলাদেশেরও তাবলিগ মুরব্বীদের গুরু। তাকে এখন অপছন্দ করছে একটি পক্ষ। দুই পক্ষের মধ্যে বিভেদে ইজতেমা ভাগাভাগি হয়েছে, রক্ত ঝরেছে আগেও। তবে এবার সংঘাতের যে চিত্র তা দেখে আতকে উঠেছে মানুষ। এবার ইজতেমায় ঝামেলা হবে এটা বোঝা যাচ্ছিল আগে থেকেই। তবে এরপর টঙ্গীর তুরাগ তীরে ১৪৪ ধারা জারি হবে এমন ধারণাও কখনো করেনি মানুষ, কিন্তু তাই হয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন বিশ্ব তাবলিগ জামায়াতের আমির মাওলানা সাদ কান্দলভি, অপর পক্ষের নেতৃত্বে আছেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের আহলে শুরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ। দুই পক্ষই মানুষকে ইসলামের পথে আনার জন্য কাজ করছে। তাহলে তাদের মধ্যে বিরোধ কেন? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে যেতে হবে অর্ধ যুগেরও বেশি সময় আগে। ২০১৭ সালে মাওলানা সাদের বেশ কিছু বক্তব্য ছড়িয়ে পড়ে। তিনি বলেছিলেন, ভোটের সময় চিহ্ন হিসেবে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট না দেওয়া উচিত। এছাড়াও নামাজ ও কোরআন পড়িয়ে টাকা নেওয়ার বিরোধী ছিলেন মাওলানা সাদ। তিনি বলেছিলেন, মাদ্রাসা মসজিদের বেতন উপার্জনের চেয়ে খারাপ। কোরআন শিখে বেতন গ্রহণের বিষয়েও বলেন একই কথা। মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড এর মধ্যে পড়ে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত। এতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে। মাওলানা সাদ মাদ্রাসায় জাকাত না দেওয়ার পক্ষে। তার মতে এই জাকাত বৈধ হয় না। ক্যামেরাসহ মোবাইল ফোন ব্যবহারেরও বিরোধী মাওলানা সাদ। তার মতে পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রাখলে নামাজ হয় না। যে আলেমরা ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায়ে ছু, এরা হলেন গাধা। তার মতে মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা পাত্র থেকে দুগ্ধ পান করার মতো। তিনি এও মনে করেন যে হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না। দ্বন্দ্ব আরও নানা বিষয়ে আছে। মাওলানা সাদ তাবলিগ জামায়াতকে কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় দলের সঙ্গে যুক্ত করতে পছন্দ করেন না। তবে বাংলাদেশে তাবলিগের নেতৃত্বে থাকা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকেন। এমন আরও অনেক বয়ান সামনে আসার পরেই ২০১৭ সালে মাওলানা সাদের নেতৃত্ব মানতে অস্বীকার করেন জোবায়ের পন্থীরা। অথচ তার আগ পর্যন্ত ইজতেমায় আখেরি মোনাজাত করে আসছিলেন তিনিই। ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামায়াতের একাংশের এক সম্মেলন হয়। সেখানে সাদ কান্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করার সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মাওলানা সাদেরও ভক্তকুলের অভাব নেই বাংলাদেশে। তাবলিগ জামাতের জন্মের সঙ্গে তার পরিবার জড়িয়ে আছে। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ এর নাতি মাওলানা সাদ, আর তিনি বর্তমানে বিশ্ব তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন। তাবলিগ জামাতের বিশ্ব মার্কাজ বা কেন্দ্র হল দিল্লির নিজামুদ্দিন মার্কাজ। এই কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন তাকে বিশ্ব তাবলিগের আমির বলা হয়। সে হিসেবে বর্তমানে তাবলিগের আমিরের দায়িত্ব পালন করছেন মাওলানা সাদ।